শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম দিনে আমন্ত্রণ জানালাম সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার এবং সাবস্ক্রাইবার। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সুইট ট্রিট, জিঞ্জার অরেঞ্জ পাউন্ড কেক। তাহলে আসুন শুরু করা যাক। কেকের ময়দা একই সাথে মেপে আর চেলে নেব, এটাই আমার কাছে খুব প্র্যাকটিক্যাল মনে হয়। বাটির ওপর ঝাঁঝরি দিয়ে চেলে নিলাম ময়দা, লবণ আর বেকিং পাউডার। ময়দা 1.5 কাপ, 1.5 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ লবণ। চালা হয়ে গেল। আলাদা একটা বড় বাটিতে, প্রেফারেবলি একটা বড় বাটি হতে হবে, কারণ সব ইনগ্রেডিয়েন্টগুলি কিন্তু এখন এই বাটিতেই মেশাবো। কেটে কেটে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা 200 গ্রাম আনসল্টেড বাটার বা 1 কাপ একদম কাপ বরাবর লেভেল করা মাখন। আমি ইউজ করছি পাউডার সুগার, এটা মাখনের সাথে তাড়াতাড়ি মিক্স হবে। দিয়ে দিলাম 1 কাপ আর 1 কাপের 3 ভাগের 1 কাপ পাউডার সুগার। মেশাবো ইলেকট্রিক মিক্সচার দিয়ে যতক্ষণ না পর্যন্ত ফ্লাফি আর হালকা হয়ে আসছে। হ্যান্ড মিক্সচার দিয়েও মেশানো যাবে। মিন টাইম আমার কেক তৈরির জন্য লাগবে আধা কাপ ন্যাচারাল দই, অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। হ্যাঁ, আর এই 4টা ডিম, এটাও হতে হবে রুম টেম্পারেচারে, এতে ডিমের ভলিউম বেশি হবে ফেটার সময়। মাখন চিনি ফেটার আগেই কেক তৈরির প্যানটা তৈরি করে নিলাম। মাখন লাগিয়ে চারিদিকে পার্চমেন্ট পেপার লাগিয়ে দিলাম কেক প্যানে। কেক তৈরি এই কাজটাই আমার কাছে সবচাইতে বোরিং মনে হয়। ডান। আমার কেক প্যান 11x5 ইঞ্চ, 9 ইঞ্চ হলে ভালো হতো, এই মুহূর্তে নাই। ফলে আমার কেকটা চওড়ায় কিছুটা কম হবে, টেক্সচার এবং টেস্ট ওয়াইজ সম্পূর্ণ পারফেক্ট হবে। আপনাদেরকে আমি 5x9 ইঞ্চ কেক প্যান ব্যবহার করার জন্য রেকমেন্ড করব। মাখন চিনি ফ্লাফি করে মিশিয়ে নিচ্ছি। বাটিটার গায়ে স্ক্র্যাপ করে নিতে হবে বারবার, কারণ ব্যাটারটা ডেন্স আর ফেটানোর সময় চারিদিকে ছড়াবে। মাঝখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা গুঁড়া, আপনারা আদার রসও ব্যবহার করতে পারেন। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কমলা লেবুর ফ্রেশ রস। ডিমগুলি ফেটে দিলাম একটা একটা করে। একটা মাখনে মেশানোর পরে আর একটা কার্ডেল হলে কোনো ভয় নাই, এটা কোনো প্রবলেম না। দিলাম টক দই, আবার মেশাবো। টক দই কেকটাকে ময়েস্ট করবে। মাখনের মিশ্রণে দিয়ে দিলাম শুকনো ইনগ্রেডিয়েন্টগুলি, লবণ আর বেকিং পাউডার মেশানো ময়দা। এবার হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলাম ময়দা মাখনের মিশ্রণে। তৈরি হয়ে গেল আমার কেক ব্যাটার। ব্যাটার ঢেলে দিলাম কেক প্যানে। ডেন্স রিচ একটা কেক ডো একটু লেভেল করে বেক করতে দিলাম প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য, বটম র্যাকের ঠিক উপরের র্যাকে 350 ডিগ্রি ফারেনহাইটে বা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। পারফেক্টলি বেকড কেক, গোল্ডেন ব্রাউন। কেকের এজ বা কিনারাগুলি হালকা ব্রাউন, স্পঞ্জি, চাপ দিলে বাউন্স ব্যাক করে। ডেন্স রিচ ময়েস্ট কেক। 1 কাপ কফি বা চাই এনাফ এর সাথে, অন্য কিছুরই আর দরকার নাই। ফ্লেভার ওয়াইজ হেভেনলি। জিঞ্জার আর কমলা লেবুর হালকা অ্যারোমা কেককে করেছে স্পেশাল। অনুরোধ করব একবার এই রেসিপি ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান কেমন হলো। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তাহলে আমি আরও উৎসাহিত হব আপনাদেরকে নতুন নতুন রেসিপিগুলি উপহার দিতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।